এই যে তেলের সংকট হওয়ার পরে আমি কালকে বুঝছি যে ভাই কষ্ট কারে বলে। তো 4.8 কিলোতে 101 টাকা, খারাপ না ভাই। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। 6 ঘন্টা বসে দুইটা পাম্পে থেকে 1100 টাকা তেল নিয়েছি। কালকে শেষে রাগ করে বাড়িতে চলে এসেছি। গ্রামের ওইদিকে দেয় 300 টাকা। ভাই এত তেল কই পাইলেন? 82। হ্যাঁ ঠিক আছে, যাত্রীরা আমার দোষ, পাঠাও অ্যাপসের কোনো দোষ নাই। এই যে আবার রিকোয়েস্ট দেখছি, আল্লাহ মিরপুরে হয় জানে বিশাল ঝড়, এখন এই যে বৃষ্টি পড়তেছে মাত্র 42.6। এখন দাঁত কাঁপতেছে পুরো আমার। যারা রাইড শেয়ার করে অ্যাপসের মাধ্যমে তাদেরকে যদি সম্ভব হয় আপনাদের একটু টাকা বাড়াই দিয়েন। জি ভাই, হ্যাঁ ভাই উঠে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আরও একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে এপ্রিল মাসের 8 তারিখ। আজকেও ঠিক 7টার দিকে অফিস শেষ করে বের হয়ে পড়লাম। অলরেডি পাঠা অ্যাপসে কিন্তু একটা ট্রিপ নিয়ে নিয়েছি। আজকে ভিডিওতে একটু তেল নিয়ে কথা বলতে হবে, কারণ আমি গত 7 তারিখে রমনা যে মৎস্যভবনের কোনায় পাম্পটা আছে, সেই রমনা পাম্পের মধ্যে বেলা 2টা থেকে সন্ধ্যা 6টা 20 পর্যন্ত এখানে ছিলাম। অবশেষে 600 টাকার তেল পাই আমি ওখান থেকে। তেলের যে সিরিয়ালে কি অবস্থা, এটা আসলে আমি ওই দিনে বুঝতে পারছি। এই যে তেলের সংকট হওয়ার পরে আমি শুধু 2বার পাম্পে গেছিলাম। একবার রাজারবাগের ওখান থেকে তেল নিয়েছিলাম 200 টাকার, আর একবার বাড্ডা লিঙ্ক রোডের ওখান থেকে পাইছিলাম। 2টা পাম্পেই খুব দ্রুতই তেল পাইছি। তবে ভাই কালকে বুঝছি যে ভাই কষ্ট কারে বলে। অ্যাপসের মধ্যে এখন যেভাবে ভাড়া দেয় তাতে ভাই রাইড শেয়ার করা খুবই কষ্টকর অ্যাপসের মধ্যে। তারপরে ভাই আমরা যারা পার্ট টাইম রাইড শেয়ার করি, দেখা গেছে আমাদের একটু বাধ্য হয়েই করতে হয়। আজকে কিন্তু বরাবরের মতো 11টা অথবা 12টা পর্যন্ত রাইড শেয়ার করবো। আশা করি পুরো ভিডিওটা ধরে আপনারা আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, তো চলেন যাই আজকের দিনের প্রথম যাত্রীকে নামাই দিয়ে আগে। 20 টাকা দেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 121 টাকা, যাত্রী 120 টাকা দিয়েছে, কিন্তু এই ট্রিপে ইনকাম আমার 100 টাকা। পাঠাও কমিশন হচ্ছে 17 টাকা, যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না। কয় কিলো হয়েছে দেখেন? 4.8 কিলো। তো 4.8 কিলোতে 101 টাকা, খারাপ না ভাই। একটা লাইক দিয়ে রাইডটা শেষ করি। এখন এই মোহাম্মদপুর এলাকা থেকে ট্রিপ কি পাবো, দেখা যাক। ট্রিপ পাই কিনা। 7টা 41 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে পাই। আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম কন্টাক্টে ট্রিপ পেয়ে গেলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম ওইখানে বসে, তখন বাজে 7টা 40 আর এখন বাজে 7টা 52। আমি অলরেডি যাত্রীকে পিক আপ করছি। আমি ওখান থেকে বের হয়ে আইসা ইউটার্ন নিয়ে এই পাশে দাঁড়াইছিলাম। এর মধ্যে ভাই এসে জিজ্ঞাসা করতেছে, ভাই আজিমপুর এতিমখানার সামনে যাবেন কিনা? বললাম চলেন। 180 টাকা ভাড়া ছিলাম। ভাইকে না, আমি 150 টাকায় যাই ভাই। যাত্রীকে যখন পিক আপ করছি সেখানে পয়সা ছিল 5.2। যাওয়ার পরে কয়েক কিলো রাস্তা হয়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখেন ভিউয়ার্স, 150 টাকা ভাড়া পাইছি, কিন্তু এই ট্রিপে কয় কিলো হয়েছে দেখেন। ওখানে পয়সা ছিল কিন্তু 5.2 আর এখন হয়েছে 10.9। 5 কিলোর একটু বেশি, 5.5 কিলোর মতো। কোনটাকে যদি একটু এরকমের দুইটা ট্রিপ দেওয়া যায় তাহলে কিন্তু ভালো। ঠিক আছে, এখন ওই পাশে দাঁড়াবো, একা একা দাঁড়াই থাকবো আর কি, কারণ আজকে ভাই বেশি খালি রাইড করাই যাবে না। ঠিক আছে, 8টা 20 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আরেকটা ট্রিপ কিন্তু পিক আপ করলাম। আপনাদের সাথে সর্বশেষ কথা বলছি তখন বাজে 8টা 20 আর এখন বাজে 8টা 28। আমি ওইখানে দাঁড়াইছিলাম। রিকোয়েস্ট আসছে পাঠাতে, ছাপড়া মসজিদটা অত দূর যাইও না, তার আগেই যাত্রী ছিল। যাত্রীকে পিক আপ করে নিয়ে যাইতেছি। এটা মোহাম্মদপুর নূরজাহান রোড। এটাতে দূরত্ব দেখাইছে 6.20 কিলোমিটার আর ভাড়া দেখাইছে 147 টাকা। এখন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই। আর আজকে কিন্তু ভাই বলছি না, খালি চালানো যাবে না, বেশি খুবই কম। একবারে কোথাও ভিতরে ঢুকলে আর কি, যখন বের হওয়া ছাড়া উপায় থাকবে না তখন চালাইতে হবে। ঠিক আছে, তো চলেন যাই। ভাই কালকে 6 ঘন্টা বসে 2টা পাম্পে থেকে 1100 টাকা তেল নিয়েছি। কালকে শেষে রাগ করে বাড়িতে চলে এসেছি। লাস্ট এভাবে 1000 টাকা নিয়েছিলাম। এরপর থেকে গ্রামের ওইদিকে দেয় 300 টাকা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 146 টাকা, যাতে আমাকে কিন্তু 150 টাকা দিছে। ফটো কমিশন দিয়েছে 11 টাকা। এটাতে আমার ইনকাম হয়েছে 122 টাকা। এটা লাইক দিয়ে আর এটা শেষ করি। 8টা 50 বাজে এখন। তো আমাকে আজকে একটু মিরপুরে যাইতে হবে, একটা কাজ আছে মিরপুরে, একটা জিনিস আনতে। এখন ওইদিকে এটা যদি ট্রিপ পাইতাম তাহলে তো খুবই ভালো হইতো। এখন ওইদিকে ট্রিপের জন্য কি করতে পারি? বেশি কিছু করবো না, এখানে দাঁড়াবো সামনে রাস্তার মাথায় গিয়ে একটু, তারপরে দেখা যাক আবার ট্রিপ কোথায় পাই। আর একটা ট্রিপ কিন্তু পাইলাম, কিন্তু ট্রিপটা দূরত্ব বেশি, ভাড়া সেই তুলনায় কম অনেক। দেখি তারপরও কয় কিলো হয়। আমার বাইকের মিটারে আছে যাত্রী পিক আপ করা থেকে 17.5। যাওয়ার পরে বাইকের সাথে আর পাঠা অ্যাপসের দূরত্বের সাথে এক হয় কিনা। তবে আমি একটু অন্য রোড দিয়ে যাবো, দেখাইতেছে অনেক ঘুরাইয়া, ভাড়া না কমাইলে হয়। ঠিক আছে, তো চলেন যাই, আগে যাত্রীকে নামাই দেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সেই ট্রিপে কিন্তু ক্যাশ কালেক্ট করলাম 160 টাকা, যাত্রী 20 টাকা বেশি দিছে, 180 টাকা দিছে। পাঠা কমিশন নিয়েছে এই ট্রিপে 15 টাকা 75 পয়সা। এই ট্রিপে আমার 141 টাকা ইনকাম, কিন্তু 160 টাকাই ধরেন। আর বলছিলাম না ওখানে বসে যে কয় কিলো হয় দেখি। ওখানে বসে কিন্তু আমার বাইকের মিটারে ছিল 17.5, এখন হয়েছে দেখেন 26.1, পুরো 10 কিলো হয় নাই। আমি কিন্তু ওদিকে দিয়ে ঘুরে আসছি। ভাই উলন বাজারের ভিতরে নামে নাই, উনি বলছে ভাই আমার মাই টিভিটা পার করে মেইন রোডে নামাই দিলেই হবে। আজকে কিন্তু
সবাই খালি তেলের কথা জিজ্ঞেস করতেছে, কয়, ভাই এত তেল কই পাইলেন? এই যে এর আগে মোহাম্মদপুর যে যাত্রীটাকে নামাই দিয়েছিলাম উনি বলতেছিল যে ভাই আমার বাইক আমি বাড়িতে রেখে আসছি তেলের সংকটের জন্য। এইভাবে বলতেছে ভাই তেল এত কই পাইলেন ভাই? তবে আমার একটা মিরপুরের দিকে ট্রিপ দরকার ভাই, কারণ মিরপুরে আমার যাওয়াই দরকার একটা কাজের জন্য। দেখি তারপরও যদি পাই তাইলে তো ভালো, আর যদি না পাই তাইলে কিছু করার নাই। কিন্তু এখন এখান থেকে কোন দিকে যাব বলেন? কোন দিকে গেলে ট্রিপ পাবো? এখন কি মহানগর গেটে যাব, না একটু উল্টা মাইরা পিছনে যাব, চিন্তা করতেছি। তো ঠিক আছে ভিউয়ার্স, এখন 9:24 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে পাই। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 9:24 আর এখন বাজতেছে 10:13। এতক্ষণ সময় আমি ওখানে বসেছিলাম, তারপর রামপুরা ব্রিজ এসে বসছি, তারপর ওখান থেকে উল্টা আইসা এই যে আফতাবনগরের গেট এইখানে বসেছিলাম এতক্ষণ। এখন একটা রিকোয়েস্ট আসছে, দেখেন 7.74 কিলোমিটার, 166 টাকা ভাড়া, যাবে কোথায়? ঝিকাতলা। আর দেখি কত কিলো হয়। ওখানে তো দেখা যাচ্ছে 7.7 কিলো, আর আমার বাইকের মিটারে আছে 26.8। একদম যাত্রীকে পিক আপ করছে এখান থেকে। পাঠায় আমাকে যাইতে বলছে মালিবাগ হইয়া, ওদিক দিয়া কাকরাইল হইয়া, তারপরে শাহবাগ দিয়া, ওখান দিয়া। তো আমি হাতিরঝিল দিয়ে বের হবো নাকি ওদিক দিয়ে যাবো চিন্তা করতে। মানে এই রোডটায় যে পরিমাণ জ্যাম থাকে ভাই, এই জ্যাম ঠেলতে মনে চায় না। এদিক দিয়ে গেলে হয়তো একটু ঘুরা হবে হাতিরঝিল দিয়ে। ঠিক আছে, তো চলুন যাত্রীকে নামাইয়া ফিরতেছি। 0175182। হ্যাঁ ঠিক আছে, 151 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 151 টাকা। যাত্রী ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠাও কমিশন আছে 16 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 147 টাকা। যাত্রী 4 টাকা বেশি দিয়েছে, তার মানে 150 টাকাই ইনকাম। জায়গাটা লাইক দিয়ে এটা শেষ করে আসতে সময় লাগছে মাত্র 15 থেকে 16 মিনিট সময় লাগছে। আর কয় কিলো হয়েছে দেখেন, ওখানে বসে ছিল কিন্তু 26.8 আর এখানে হয়েছে 34.8। আমি এডিটের সময় দিব না, একটু বেশি হয়েছে। বেশি হওয়ার কারণ হচ্ছে যে হাতিঝিল দিয়ে ঘুরে আসছে, এই কারণে। এটা আসলে যাত্রীরা আমার দোষ, পাঠাও অ্যাপসের কোনো দোষ নাই। যদি ওদিক দিয়ে আসতাম তাহলে হয়তো একুরেটটাই হইতো। এখানে নিরিবিলি দাঁড়াই, দেখি আল্লাহ আল্লাহ করে একটা ট্রিপ ঢুকে কিনা। তো ঠিক আছে, 10:32 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ তার একটা ট্রিপ কিন্তু পিক আপ করলাম পাঠাওতে। এটা নিয়েও যাইতেছি সেই আবার হাতিঝিলে মধুবাগ। এটাতে দূরত্ব দেখাইছে 6 কিলোমিটার, একটু বেশি, 6.5 কিলোমিটার। আমি যাত্রীকে পিক আপ করতে আসছি তাতেও হাফ কিলোর মতো হয়েছে। তো মোট 7 কিলোমিটারে 141 টাকা মনে দিয়েছে ভাড়া। দুঃখের কথা হইলো ভাই, বৃষ্টি পড়তেছে, দেখা যাইতেছে কিনা জানি না। ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আল্লাহ আল্লাহ করে বৃষ্টিটা যদি না হইতো তাইলে তো ভালো হইতো। ঠিক আছে, চলেন যাই আগে। ভাইয়ের লোকেশন দেওয়া ছিল ওই রাস্তার মাথায়, ব্রিজের এখানে না, দেখাইতেছিল ওইখানে, ওইটাই যে স্টেশন। ও আচ্ছা, 154 টাকা। 50 টাকা দিলেই তো হয়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভিউয়ার্স, এই ট্রিপে ভাড়া পাইছি কত? 154 টাকা হলো ক্যাশ কালেক্ট। যাতে ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠাও কমিশন নিছে এটাতে 8 টাকা। ট্রিপে আমার ইনকাম হয়েছে 158 টাকা। এটাতে কিন্তু 26 টাকা পাঠাও আমারে দিছে বেশি, কারণ কি উনি আমার দূরে আনছে অনেক। এইটা ঠিক কাজ করছে পাঠাও। তো ভাই আজকের মতো মনে হয় রাইড করা শেষ করে দিতে হবে, কারণ দেখছেন রাস্তা পুরাই ভিজা। এর মধ্যে তো আর রাইড করা সম্ভব না ভাই। এখন পর্যন্ত 42 কিলো রাইড করছি, তাতে আমার কয় ঘন্টা সময় লাগছে? 7টায় বেরোছিলাম, এখন 11টা বাজে নাই, 7 মিনিট সময় বাকি আছে। ওই 4 ঘন্টাই ধরেন। আলহামদুলিল্লাহ 4 ঘন্টায় ভাই ভালো টাকা ইনকাম করছি। দেখেন অ্যাপসের মধ্যে ইনকাম করছি 670 টাকা, আর কন্টাক্টে আছে একটা 150 টাকা। এই যে আবার রিকোয়েস্ট দেখছি, আল্লাহ মিরপুরের হয় জানে, ও আর ট্রিপ ঢুকছে। তো মিরপুর হইলে ধরতাম। আর রিকোয়েস্ট আসছে কোথা থেকে দেখেন, অনেক দূরে যাত্রী আছে আমার থেকে। হ্যাঁ যাও কাইটে, সমস্যা নাই। ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো তো রাইড শেষ করে দিতে হবে আমার। তো চলেন এখন এখানে কিছু খাওয়া দাওয়া করি, কারণ যেহেতু বাসায় যাবো না আজকে অফিসে থাকতে হবে। কারণ এত দূরে ভাই খালি চালাইয়া যাওয়া সম্ভব না, প্রায় 18 কিলোমিটার যাইতে হবে। কিন্তু আমার যাওয়ার দরকার ছিল মিরপুরে। আচ্ছা এখানে খাওয়া দাওয়া করে নেই, তারপরে বের হইয়া হিসাব নিকাশ করে বাসায় চলে যাবো। ভিউয়ার্স দেখেন, সেই যে আপনাদের সাথে কথা বলে এখানে খাইতে ঢুকছিলাম, তখন 11টা কিন্তু বাজে নাই, আর এখন বাজে ঠিক 11:58। ভাই বিশাল ঝড় হয়ে গেছে, বিশাল ঝড়। এখন ওই যে বৃষ্টি পড়তেছে, এখন আর বসে থাকা সম্ভব না। তবে ভাই কষ্ট লাগতেছে কি জানেন, বাইকটা এত সুন্দর চকচকা ছিল, ধোয়াটা এখন আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। তবে গিয়েই আমি পানি মারবো যাতে করে হালকা বালুটা চলে যায়। আর এখন একটা প্যারা, সেটা হলো হেলমেট আমার হাতে নেওয়া লাগবে, কারণ আমাদের বাইকে প্রচুর পরিমাণের ভাই বালি ছিটে। তো আজকে কিন্তু দেখেন এই 4 ঘন্টা রাইড শেয়ার করলাম মাত্র, আর 4 ঘন্টা রাইড শেয়ার করে কয় টাকা ইনকাম করছি আজকে জানেন? অ্যাপসের মধ্যে ছিল কিন্তু 670 টাকা, সেটা পাঠাও কমিশন নেওয়ার পরে। কন্টাক্টে দিয়েছিলাম একটা 150 টাকা, মোট 820 টাকা হয়। আমি চালাইছি কয় কিলো দেখেন, আজকে মাত্র 42.6 এখন পর্যন্ত। হয়তো এখান থেকে আরো 2 কিলো হবে আমার অফিস, ধরেন 45। তাতে আমার 1 লিটারের একটু বেশি তেল গেছে। শুধু তেল খরচ যদি 150 টাকা ধরি, তাহলেও আমার কিন্তু এই 4 ঘন্টায় 650 টাকা ইনকাম থাকতেছে। আর এই 4.5 ঘন্টায় কতক্ষণ বইসা ছিলাম সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখছেনই। শুধু আফতাবনগরে এখানেই প্রায় 40 মিনিটের উপরে বসা। ভাই রে ভাই, প্রচুর ঠান্ডা লাগতেছে দেখি। তো এইরকমেরই ভাই, দেখা গেছে আজকে একটু বেশি হয়েছে, কালকে আবার কম হইতে পারে। আরে ভাই কথা বলতে তো পারতেছি না, কি রে ভাই, দাঁত কাঁপতেছে পুরো আমার। তবে এই বৃষ্টির দিনগুলো আসলে ভাই, আমরা যারা রাইড শেয়ার করি
তাদের খুবই কষ্ট হয়। যদি যাত্রীরা আমার ভিডিও দেখেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা রাইড শেয়ার করে অ্যাপসের মাধ্যমে তাদেরকে যদি সম্ভব হয় আপনাদের একটু টাকা বাড়াই দিয়েন। কারণ একটা রাইডার যদি মনে পাম্পে যায়, একটা হাফ বেলা চলে যাবে পাম্পের মধ্যেই, সেই কারণে যদি সম্ভব হয় আপনাদের কাছে যে আপনাদের দিতেই হবে, তারা তো এমন বাধ্যতামূলক না যে হ্যাঁ আপনার দিতেই হবে, যদি আপনাদের সম্ভব হয় আর কি তাহলে দিয়েন। আর যারা কন্টাক্টে যায় ভাই, তারা তো কন্টাক্ট করে যায়, তাদের হিসাবে অন্য রকমের, সেটা আমার ক্ষেত্রে হোক আরেকজনের ক্ষেত্রে হোক সবাই একই। তো ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আজকের একটা রাইড শেয়ারের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।